আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা। রোজা অবস্থায় ভুলবশত কেউ যদি কিছু খেয়ে নেয় বা পান করে নেয় তাতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় আতর, খুশবু, সুরমা, মিসওয়াক ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় কানে কাঠি দিলে বা কানের ভিতরে পানি চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় তেল, সাবান, শ্যাম্পু, বডি অয়েল, ক্রিম ইত্যাদি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় নখ, চুল, মোচ ও নাভির নিচের লোম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় মা বোনেরা বাচ্চাকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় মা বোনেরা ট্যাবলেট খেয়ে, ঔষধ খেয়ে যদি মেন্স, মাসিককে বন্ধ করে সম্পূর্ণ রোজা রাখে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় নাইট ফলস হলে, স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় গরমের কারণে বারবার স্নান করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় শরীর থেকে আঘাত লেগে রক্ত বের হলে বা কাউকে রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না। শরীর অসুস্থতার কারণে বা বিশেষ প্রয়োজনে ইনজেকশন করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় থুতু বারবার গিলে নিলে বা খাকার আসে আর যদি খাকার গিলে নেয় তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় কেউ যদি বমি করে বা উল্টি হয়ে যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর এই মাসালাগুলো আপনি পাবেন বিভিন্ন হাদিসের কিতাবেও রয়েছে। বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে পাবেন। এছাড়াও মাসালার কিতাব কানুনে শরিয়তের মধ্যে পাবেন, আনোয়ারে শরিয়তের মধ্যে পাবেন, সুন্নি বেহেস্তি জেওয়ারের মধ্যে পাবেন এই মাহে রমজানের বিভিন্ন মাসালা। আর আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য রোজাদার ভাইদের কাছে পৌঁছে দেওয়া। আর এর প্রতিদান আপনাকে জমিন ও আসমানের মালিক, লহমণ্ডল ও ভূমণ্ডলের মালিক, চাঁদ ও সূর্যের মালিক, সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন।